হ্যালো, সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো। আমার রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে চানা পনির। তাই প্রথমেই তেলে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই এলাচ, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু দিয়ে, সেটাই এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে আমি এখানে ভালো করে কষাতে থাকবো। এখন এটাও একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর তার মধ্যে একটু ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটা বাটার সময় ওর মধ্যে আমি জিরেটাকে দিয়ে বেটে নিয়েছিলাম। এখন আমার মশলা কষানো প্রায় কমপ্লিট। আমি এখানে আগে থেকে চানা আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। এটা যখন ফুটতে শুরু করলো ওর মধ্যেই আমি পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি এই চানা পনিরটা বাড়িতে রান্না করেছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন আমি গরম মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের চানা পনির। এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে আপনারা নামিয়ে দেবেন। থ্যাংক ইউ।